আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি হেলথ কেয়ার ফার্মা লিমিটেডের একটি ইনজেকশন, আইভি ইনজেকশন ফেরিজেন 500 mg 10 ml ইনজেকশন। এটি কী কী রোগের কাজ করে, ব্যবহারের সঠিক নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা, বিশেষ সতর্কবাণী কী, ওষুধটির বাজার দর কত, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। ফেরিজেন কী কাজে ব্যবহার করা হয়? আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতা, মুখে খাওয়া আয়রন ট্যাবলেট যাতে সহ হয় না বা প্রচুর গ্যাস হয় মুখে আয়রন খাইলে, আয়রন ট্যাবলেট খেয়েও উপকার না হলে, কিডনি রোগে বিশেষ করে নন ডায়ালাইসিস সিকেডি আয়রনের ঘাটতি হলে সেই ক্ষেত্রে ফেরিজন ইনজেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। এটি কীভাবে দেওয়া হয়? এটি শিরায় আইভি ইনজেকশন দেওয়া হয়। শুধুমাত্র ডাক্তার বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী প্রয়োগ করবেন। ডোজ রোগীর ওজন, হিমোগ্লোবিন এবং আয়রনের ঘাটতির উপর নির্ভর করে নির্ধারণ করতে হবে। নিজে নিজে এ ওষুধটি কখনোই ব্যবহার করবেন না বা একজন ফার্মাসিস্টের পরামর্শে ওষুধটি কখনোই ব্যবহার করবেন না। সাধারণ সতর্কবাণী: বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা, উচ্চ রক্তচাপ, ইনজেকশন দেওয়ার স্থানে ব্যথা বা ফোলা, রক্তে ফসফরাস কমে যাওয়া, গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দুর্লভ, অ্যালার্জি বা শ্বাসকষ্ট, ত্বকে র্যাশ, মুখ বা শরীরে ফুলে যাওয়া, বুক ধড়ফড় করা এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত খুবই কম রোগীর ক্ষেত্রে হয়। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম 3 মাসে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। বুকের দুধ খাওয়ানোর মায়ের ক্ষেত্রে ডাক্তারের ঝুঁকি সুবিধা বিবেচনা করে ব্যবহার করতে বলেন। অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া ওটি ব্যবহার করবেন না। বিশেষ সতর্কবাণী বা সতর্কবার্তা: ফ্রিজেন ইনজেকশন নিজে থেকে ব্যবহার করবেন না। ইনজেকশন দেওয়ার আগে হিমোগ্লোবিন, সেরাম ফেরেটিন এবং আয়রন প্রোফাইল পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। যদি দেখেন যে আপনার এর ভিতরে যে কোনো একটি ঘাটতি আছে বা এগুলো ঘাটতি আছে, সেক্ষেত্রে আপনি এই ইনজেকশনটা নিতে পারেন। এবং 2026 সালে প্রতি পিস ফ্রিজেন ইনজেকশনের দাম 710 টাকা। দেখতেই পাচ্ছেন, সেম ডিজাইনের ওষুধটি বাজারে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে মত থাকলে অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য।